নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরা আসর কোরআনের 103 নম্বর সূরা, আর আয়াত সংখ্যাও হচ্ছে মাত্র 3। কয় আয়াত? এই 3 আয়াত যদি পৃথিবীর কোনো মানুষ মেনে চলতে পারে, এই পৃথিবীর কোনো ঝামেলা তারে ছুঁইতে পারবে না। এটা আস্তে কর না, সুবহানাল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলাম কার? আমাদের বানিয়েছেন কে? তাহলে আমরা কথা শুনবো কার? আইন মানবো কার? ইবাদত করবো কার? শুকরিয়া করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এই জমিন সৃষ্টি যার, এই জমিনের মধ্যে আইন চলবে কার? কিন্তু আমরা কিন্তু আল্লাহর আইন মানতেছি না। কোন জায়গায় শুনছেন যে 5টা পাতিশিকাল একত্রিত হয়েছে, হইয়া এর মধ্যে একটা পাতিশিকাল লাভ দিতে বলছে যে দেখো আমি তোমাদের রাজা, সংবিধান আমি বানাইছি, যেমনে বলবো তেমনি চলবা। কি এরকম কখনো শুনছেন? এলাকার 10টা কুকুর একত্রিত হয়ে এক কুকুর লাভ দিয়ে বলছে যে সব আমার কথায় চলবে। শুনছেন? কুকুর আইন মানে কার? আল্লাহর। বিড়াল, হাঁস, মুরগি দেখছেন ওই যে হাতির পিঠে একটা মানুষ মনে হয় যেন মশার মতো বসা, ঠিক কি না? এই মানুষটাকে মারার জন্য হাতির কি যুদ্ধ করা লাগে? ওরে সুর দিয়া ধরে পায়ের নিচে রেখে একটু পাড়া দিলে বেলের মতো ফটাৎ করে একটা আওয়াজ হবে, ঠিক কি না? কিন্তু হাতি আইন মানতেছে কার? আল্লাহ। তাহলে আমরা জমিন যার, আইন চলবে তার, তার আইন না মানার কারণে আজকে আমাদের বিপদের শেষ নেই, আজকে আমাদের ঝামেলার শেষ নাই। এই ঝামেলার সমাধান দিতে পারবে তিনি, আমাদেরকে বানিয়েছেন যিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দা, আমি তোমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুকে বাদ দেই না। তাহলে সমস্ত সমস্যার সমাধান আছে কোথায়? আসতে বলবেন না কোথায়? কোরআনের মধ্যে। তা আপনি যদি কোরআন ছেড়ে পুরাণের কাছে যান, বাইবেলের কাছে যান, ত্রিপিটক, রামায়ণ, গীতাঞ্জলির কাছে যান, সমাধান পাইবেন? আব্রাহাম লিঙ্কন, লেনিন, তাদের আদর্শের কাছে গেলে সমাধান পাইবেন না। সমাধান যদি নিতে হয় আসতে হবে কোরআনের কাছে। এবার দেখুন, আমরা এত সমস্যার মধ্যে, এত বিপদের মধ্যে কোরআন আমাদেরকে সম্পর্কে কি বলতেছে? যে আল্লাহ তো আমাদেরকে বানাইলেন, মারাত্মক সমস্যার মধ্যে আমাদের দিন যাচ্ছে, কোরআনের সম্পর্কে আমাদেরকে কি বলছে একটু আলোচনা করব না? আপনাদের খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, ছোট্ট একটা সূরা আমি আলোচনার শুরুতে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমাদের অনেকের কাছে খুব পরিচিত একটি সূরা। সূরাটা হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট 2টা সূরা নাজিল করেছেন। কথা কোন কয়টা? একটার নাম হলো সূরাতুল কাউসার, আর একটার নাম হলো সূরাতুল আসর। নাম কি? এখন একটা প্যাচ লাগছে যে হুজুর নামাজের মধ্যে যে কুল হুয়াল্লাহ সূরা পড়ি, অর্থাৎ সূরাতুল ইখলাস, হুজুর এটা তো ছোট না। সূরা ইখলাসের মধ্যে আয়াত হচ্ছে 4 খানা। কয়খানা? কোরআনে কারীমের 103 নম্বর সূরা, নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরা আসর কোরআনের 103 নম্বর সূরা, আর আয়াত সংখ্যাও হচ্ছে মাত্র 3। কয় আয়াত? এই 3 আয়াত যদি পৃথিবীর কোনো মানুষ মেনে চলতে পারে, এই পৃথিবীর কোনো ঝামেলা তারে ছুঁইতে পারবে না। এটা আস্তে কর না, সুবহানাল্লাহ।